তুই যদি ভগবানের কাছে প্রার্থনা করেছিস যে কোনো কিছু যদি না হয়, আর 500 টাকাও নেছেন, আর কথা লাইফ ইন্স্যুরেন্স, তো ফাঁকো থেকে গেছে তাহলে 500 টাকা। দেখ প্রতিদিন কিন্তু মুই এত অজুহাত শুনি হম বুঝলে তো। হ্যাঁ, তুই যে কোনো প্রকার হোক তো আজ 2টা কেস করে এসে নেবে। হ্যাঁ, এবার তুমি 10টা কেস থাকবে তাহলে বলবো বুঝছিস হবে হবে আমি তো বলছি না ভাই আপনার কাছে হ্যাঁ কিছু পরে এবার কিন্তু কেস বলবো তুই নারিশ কেন বলছিস তো যা তো আমি ঠিক নাই ধরে নাও ঠিক আছে তো ভালো লাগবে যা ঠিক আছে যা। আর আর কয়টা দিন আছে চেষ্টা করে দেখি, আজ না হয়তো কি হবে কোম্পানি ছাড় দিই। অফিস থেকেও চাপ, এই মাসে 10টা করে দিবে রে নেকবে, মাসের অর্ধেক চলিয়াই গেল, এলাও একটাও করে পারলো না। আজও অফিস যা ধাওয়া খাওয়ার নেই বেলায়, প্রাইভেট কোম্পানির কাজ না পড়ো করিবার না পড়ো ছাড়িবার। ওই দাদা যাওয়ার নেবে, আজ একটা যে কোনো প্রকার করে দিবে রে নেবে, নাহলে আজকে অফিস গেলে আজ ধাওয়া খাওয়া নেবে না। দাদা কি করেছেন? কি ব্যাপার বাবু, তোমার তো চিনি না, তোমরা খায়? মুই একটা প্রাইভেট কোম্পানি থেকে আসছো, মুই লাইফ ইন্স্যুরেন্স করে দাও, এটার জন্য তোমার তুমি আসিনো, তোমরা একটা লাইফ ইন্স্যুরেন্স করো। আচ্ছা, এইটা ভবিষ্যতের। তোমরা কি করছেন না, চলো বাড়িতে আলোচনা করি, আসো। বলছো তো কি করছেন কত? বুঝছো, এই যে মুই একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছো, এই ফর্ম খান তোমার আধার কার্ড আনো, তো আমি একটা ইন্স্যুরেন্স করে দাও। ওটা আরো কি, দাও করে দিবেন তো দাও, তোমার যেহেতু আসছেন। এটা তো সিঙ্গেলও করা যায় যৌথও করা যায়, এটা বৌদ্ধিক টেকা, এটা ইন্স্যুরেন্স করে দিই দুজন করে। মোট টাকা করে দাও, এটা কি আরো পয়সা নাকি? পয়সা মানে কি, ওই যৌথ করলে 800 টাকা, সিঙ্গেল করলে 500 টাকা। হ্যাঁ, আমার তো পয়সাই নিয়ে এলাম, এমন সময় আসলেন। ঠিক আছে, তোমার যেহেতু পয়সা নাই, যৌথ করি না নাই তোমারটাই করো, আর বৌদি নমিনি হিসেবে থাকিবে, আর তুমি 500 টাকা তোমার আধার কার্ডটা আনো। আরে তো 500 টাকাও নেই। আরে দাদা, এই তোমার 500 টাকার জন্য 1 বছর তোমার 5 লাখ টাকা সিকিউরিটি থেকেছে, তো তোমার এই ভবিষ্যতের জন্য। তাহলে আমি 1 বছর পরে 5 লাখ টাকা পাম? আরে দাদা ওইটা না হয়, এই তোমার যে 1 বছর সিকিউরিটি থাকিল না, 500 টাকা দিয়া, এটাতে যদি অ্যাক্সিডেন্ট হন, অ্যাক্সিডেন্টে মারা যান, ঠিক আছে, তাহলে 5 লাখ টাকা পাবে তোমার পরিবার, ঠিক আছে, কিন্তু আত্মহত্যা করলে পাবার নয়। হ্যাঁ, তুমি মারা গেলে পাম, তাহলে লাইফ ইন্স্যুরেন্স করে হচ্ছে তুই মং মারির জন্য এরকম করেছিস। আরে দাদা এটা একটা আছে না, মানে শরীরের একটা সিকিউরিটি মানি, কারণ কোয়া তো না যায় না কার কোনদিন কি হয়, ঠিক আছে। দাদা আমরাও চাই না আমার কাস্টমারের বা যে কোনো লোকের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটুক, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, যদি বাইসে যে কিছু হয়ে যায় কোয়া তো না যায় না জীবনের। হ্যাঁ, তুই যদি ভগবানের কাছে প্রার্থনা করেছিস যে কোনো কিছু যদি না হয়, আর 500 টাকাও নেছেন, আর কথা লাইফ ইন্স্যুরেন্স, তো ফাঁকো থেকে গেছে তাহলে 500 টাকা। ব্যাপারটা বুঝতে পারছো না কোনো? বুঝান দে দাদা, এটা খুব ভালো জিনিস, ঠিক আছে করো, তোমার যদি পয়সা শর্ট হয়, ঠিক আছে মুই চাইলে না পরে মোক পয়সাটা দেন, তোমার আধার কার্ড আনো, ফর্মটা ফিল আপ করে তোমাকে জয়েন করে দাও। মোটটা তো পয়সাও নেই, তোমরা করে দাও, ঠিক আছে, তোমার পয়সা দিয়া, আর সুন্দর সময় আসছেন, ওই তো নিয়ে আসাও করিবার পারো না, তো করে দাও, ঠিক আছে, 2 দিন পরে এসে পয়সাটা ধরেছেন। দাদা এখন ননতে মনে আধা ঘন্টা জেরক্স করে আনি দাও, এই যেখান বুঝছো মুই লেখো না দাদা, এটা সইটা করে দাও। হ্যাঁ কতদিন আসেন কব? আসেন 2 দিন পরে। ঠিক আছে,
এই একটা কাজ করো, তোমার নাম্বারটা মনে দাও, ফোন করি আসি, কারণ কোর্টে থাকি না, আচ্ছা। আমিও কোর্টে থাকি না তোমার। এই দেখো ওই যে ছিঁড়ি আর ওই যে কচি। ঠিক আছে, তুমি কেন? হ্যাঁ ঠিক আছে, আজ 2-3 দিন পরে আসেন তাহলে। হ্যাঁ ফোন করিস। হ্যাঁ 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 ফোন করেন। অফিসত বসিয়ে সবাই ভাষণ মারিবে, আর মানসিক বুঝা যে কি কঠিন, আর গ্রামের লোক এত চালাক হয়েছে, ঢোপ খাইতে খাইতে তামলা কেটলে ঢোপই ভাবে।